হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। আমি আজকে রিডিংটা করবো। এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যে যেভাবে আছো সেভাবে রিডিংটা দেখতে পারো। যার সাথে যতটুকু রেজেনেট করবে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে। রিডিংটা দেখবে যখন ইউনিভার্সকে 3বার থ্যাংক ইউ জানাবে, দেখবে এর মধ্যে থেকে কিছু না কিছু গাইডনেস তুমি পাবে। ঠিক আছে? আজকে রিডিংটা করব, ঈশ্বর চেয়েছেন তাই এই ভিডিওটা আপনার চোখে পড়েছে। কি সংকেত বোঝাতে চাইছে ইউনিভার্স? কোন সংকেতটা আপনাকে বোঝাতে চাইছে? কোন সংকেতে আপনি চললে আপনার জীবনে সফলতা দেখতে পাবেন? কোন সংকেতটা আপনার জন্য আসছে দেখে নেব আজকে ট্যারোটে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। জয় মা তারা। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। গাইড করো ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। আমি এখানে দেখতে পাচ্ছি কারো না সম্পর্ক ভেঙে গেছে। কার্ডটা এলোই। দেখো ইউনিভার্স তোমাকে কি বোঝাতে চাইছে। তুমি কোনো কিছু নিয়ে ম্যানিফেস্টেশন করেছো, ঠিক আছে? তুমি কিছু চাইছো ইউনিভার্সের কাছে। ইউনিভার্সকে তুমি যে তোমার মনের ইচ্ছাটাকে বলছো, তুমি ভাবছো যে ঈশ্বর আমার কথা তো শুনেছে, 100% শুনেছে। ঠিক আছে? আমরা যখন ভগবানের কাছে প্রার্থনা করি, ভগবান কিন্তু ঠিকই শোনেন। আমরা সেই বিশ্বাসটা রাখতে পারি না। ভগবান শুনছে না, আমাদের মনে হয় ভগবান শুনছে না। কারণ ওটা তো একটা পাথরের মূর্তি, ওটা তো একটা পিতলের মূর্তি, ওটা তো একটা মাটির মূর্তি, ওটা তো একটা কাঠের মূর্তি। ওটা আমার কথা কি শুনবে? আমাদের কিন্তু অনেকের মনে প্রশ্ন এরকম আসে যে এত কাঁদছি, এত ঈশ্বরের কাছে প্রার্থনা করছি, মা তারার কাছে প্রার্থনা করছি, কোথায়? ঈশ্বর তো শুনছেন না, আমার কষ্ট নিবারণ করছে না, বাট আমি কষ্টই পেয়ে যাচ্ছি। ইভেন আমার ভাগ্যে হয়তো কষ্টটাই আছে। না, নয়, সেটা নয়। তোমাকে বিশ্বাস রাখতে হবে। কষ্টের যত তুমি ঈশ্বরকে বলবে, যত তুমি কষ্ট দেবে দাও, যতটা পারো কষ্ট দাও, শুধু আমাকে সহ্য করার, ধৈর্য ধরার ক্ষমতাটা দিও। ভগবানকে এটা বলতে হয় যে আমাকে সহ্য ক্ষমতাটা দিও, আমাকে, আমি যেন অপেক্ষা করতে পারি, আমি যেন তোমার শরণাপন্নে থাকতে পারি, তোমাকে বিশ্বাস করেই যেন থাকতে পারি। তবে দেখবে ঈশ্বর তোমার কথা শুনবে। তোমার যে খারাপ সময়টা, দেখো এখানে ডেথের কার্ড এসছে, ডেথ, দেখতে পাচ্ছ? ডেথ এই নয়, ডেথ নয় যে ডেথ মানে মৃত্যু, মরে গেছে কেউ হয়তো, সেরকম কিছু নয়। এটা হচ্ছে তোমার সম্পর্কটা হয়তো ডেথ হয়ে গেছে, তার সাথে হয়তো তোমার কোনোভাবেই আর যোগাযোগ নেই। তুমি এখন সেই চিন্তা নিয়েই পড়ে আছো, সেই ভাবনা নিয়ে পড়ে আছো, বাট তুমি কোনো রাস্তা পাচ্ছ না। হ্যাঁ, আলটিমেটলি তুমি কিন্তু যতই কিছু করো, সেই জায়গাটা তুমি, সেই মানুষটাকে তুমি ভুলতে পারছো না, সেই মানুষটাকে যে তুমি ভালোবেসেছো। হ্যাঁ,
কিছুতেই সেটা ডেট হতে দিচ্ছ না, ঠিক আছে? এখানে আমি বলবো তোমার রিলেশনটা কোনো ব্যক্তি দ্বারায় প্রতারিত হয়েছে, কোনো ব্যক্তির দ্বারায় তোমার রিলেশনটা ক্ষতি হয়েছে, কোনো ব্যক্তির দ্বারায় তোমার জীবনে অনেক প্রবলেম দেখা দিয়েছে। এটা গার্জিয়ান হতে পারে, বন্ধু হতে পারে, ইভেন এটা হতে পারে যে কোনো রিলেশনে আছেন সে ব্যক্তি হতে পারে। তবে পেজ অফ কাপস এসছে, কারণ এখানে দেখুন উনি কিন্তু আপনাকে নিয়ে চিন্তা করছে, ভাবনা কিন্তু আপনাকে নিয়ে ভাবছে, কোনো ডিসিশন উনি নিতে চাইছে। পেজ অফ ওয়ানের কার্ড এসছে, কিছু তো ওনার মাথায় ঘোল পাক খাচ্ছে। সম্পর্কটা জোড়া লাগতে যত তাড়াতাড়ি লাগে, সম্পর্কটা বিচ্ছেদ হতে ততটাই দেরি লাগে। যখন সম্পর্কটা হয়ে যায়, চট করে সম্পর্কটা হয়ে গেল, এবার হয়ে যাওয়ার পরে ছেড়ে দিয়েছে, সেপারেশন হয়েছে, এবার কিন্তু দুজনের মনেই চলছে, দুজনের মনেই কিন্তু চলছে। প্রেম ভালোবাসা কিন্তু এমনই একটা জিনিস, ভুলে যাওয়া যায় না যদি সত্যি কেউ ভালোবেসে থাকে। ভালো লাগাটা আলাদা জিনিস আর ভালোবাসাটা আলাদা জিনিস। যদি সত্যি ভালোবেসে থাকে তবে সেটাকে কখনোই ভোলা যায় না। সে কিন্তু যত কিছুই নিয়ে উনি চিন্তাধারা করে থাকুক, যতই ওনার পাস্ট লাইফে কিছু থাকুক, কিন্তু উনি কিন্তু আপনার দিকে ফোকাসটা রেখেছে, আপনার দিকে ফোকাসটা তার আছে। সেটা মানুষটা যত দূরেই থাকুক, বা এখানে এটা হতে পারে যে কর্মের জায়গাটা উনি এই মুহূর্তে ফোকাস করছে। দেখুন একটা কথা বলবো, এটা মেল ফিমেল যেই হোক না কেন, অর্থ হচ্ছে বড় বল। যখনই আপনার অর্থ থাকবে না, তখন আপনি চারিদিক থেকে সুখ পাবেন। সব থেকে বড় বল হচ্ছে অর্থ বল। যার নাকি ইনকাম সোর্স বেশি থাকে, যার নাকি অঢেল সম্পদ থাকে, তাদের জীবনে দুঃখ এলেও না সেটা দুঃখটাকে তারা সলভ করে নেয়, কারণ তাদের যে পয়সা আছে। আর যাদের নেই, লোভ লালসা দিয়ে হয়তো একজনের সাথে রিলেশন করেছে, তারপরে সেই রিলেশনটাকে ছেড়ে দিয়েছে। কারণ কেন ছেড়ে দিয়েছে? তার পয়সা আছে, সে পয়সার জোরে তোমাকে ভালোবেসেছিল, পয়সার জোরেই তোমাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দিলেই তো হবে না, একবার যখন ভালোবাসা করেছো বাপু, তোমাকে তো আবার আসতেই হবে, ঠিক আছে? এটা মেল ফিমেল যে কেউ হতে পারে, এটা আমি পুরুষ যে বলছি তা নয়। যে রিলেশনটায় আপনি জড়িয়েছেন, সেই রিলেশনটা, যে মানুষটা কাছে আপনি সম্পর্ক করতে চাইছেন, সেই মানুষটা কেমন, সে মানুষটা কি চায়। বটম হাতে ডেক এসছে, দ্য সানের এনার্জি এখানে এসছে, নাইট অফ কাপ। যে সংকেতটা আপনি পেতে চলেছেন না, সেই সংকেতটাকে একটু বোঝার চেষ্টা করুন। দেখুন, এঞ্জেল কিন্তু আপনার সহায় আছে। আপনি যতটা অপেক্ষা করছেন, আপনার অপেক্ষার ফল
আপনি অবশ্যই পাবেন, কারণ এখানে 2 অফ কাপসের টেম্পারেচারের কার্ড এসছে, 2 অফ কাপস, ঠিক আছে। সে মানুষটি 100% আপনার কাছে ফিরে আসবে। তাকে কি করা হয়েছে? তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, ব্ল্যাক ম্যাজিকের শিকার হয়েছে, জাদুটোনা করেছে, তন্ত্রক্রিয়া করেছে। যখন একটা মানুষকে পরিবর্তন আসে, কারো হয়তো চরিত্রটা এরকম থাকে, কিছুদিন রিলেশনে থাকবে, পরে ছেড়ে দিয়ে আরেকজনকে ধরবে। কিছু কিছু মানুষ আছে লুভি, যে শুধু সে ইনকাম করতে চাইছে, সে টাকাকে ভালোবাসে, আপনাকে ভালোবাসে নয়। আপনার সম্পদ আছে, আপনার অর্থ আছে, সেটা দেখে হয়তো আপনাকে ভালোবেসেছে, সেটা আশায় হয়তো আপনার সাথে মেলামেশা করেছে। সেটা যখন ওনার প্রাপ্য হচ্ছে না, তখন উনি সরে যাচ্ছে। কিন্তু সরে গিয়ে যাবে কোথায় বাবু? মুভ অন তো করতেই হবে। বাট এখানে 6 অফ পেন্টিকেল এসছে। হ্যাঁ, যখন আপনার দিকে মুভ অন করবে, তখন আপনার মধ্যে একটা অন্যরকম ফিলিংস হবে। সম্পর্ক একবার ভেঙে গেছে, সেই সম্পর্ক জোড়া লাগলে তারা একটু চিন্তার মধ্যেই থাকে, প্রবলেমের মধ্যেই থাকে, কারণ কোনো কিছু আপনার শেষ হয়ে গেছে। কিন্তু কোনো কিছু শেষ হয়ে গেছে, আপনার জীবনটা শেষ হয়ে যায়নি। আপনার জীবনটাকে আপনি বাঁচাতে তো হবে, ঠিক আছে। আপনার সম্পর্ক ভেঙে গেছে, আপনার অর্থকরীর প্রবলেম হয়েছে, আপনার সঙ্গে মানুষের দুর্ব্যবহার হচ্ছে, কেউ হয়তো আপনাকে পছন্দ করছে না, এরকম আপনার ফিলিংস আপনার মনের মধ্যে আছে, সেইটাকে আপনাকে ত্যাগ করতে হবে। আপনার সম্পর্কের মধ্যে অন্য কিছুই নেই। এখানে আমি বলবো আপনার সম্পর্ক অবশ্যই জোড়া লাগবে, সেটার জন্য আপনাকে ওয়েট করতে হবে, অপেক্ষা করতে হবে, কারণ নাইট অফ ভ্যানের কার্ড এসছে, ঠিক আছে। দেখুন, একটা সম্পর্ক নষ্ট হলেই সেটা একটা হয়তো থার্ড পার্টি ইনভলভ চলে আসে, থার্ড পার্টি প্রবলেম করছে, থার্ড পার্টি আছে, তার হয়তো পরিবার আছে, তার ওয়াইফ আছে, বাচ্চা আছে, তার হাজব্যান্ড আছে, বাচ্চা আছে, যে কোনো কিছু থাকতে পারে। পরিবারে মা বাবা আছে, ভাই বউরা আছে। হ্যাঁ, একটা মানুষকে যখন ভালোবেসে ফেলেছি, তো সেই মানুষটার ব্যাপারে তো জানতে হবে, সে মানুষটা কেমন। আগে জেনে বুঝে তারপরে তো পা বাড়াতে হবে, ঠিক আছে। এখানে বটম অফ দ্য ডেক এসছে দ্য সানের এনার্জি, দ্য মুনের এনার্জি, মুনের এনার্জি। আপনি ওয়েট করছেন, আপনি তার খবর পাচ্ছেন না, আপনাকে ব্লক করে রেখেছে। দেখুন, আপনি ট্রাই করে দেখুন, 10 থেকে 15 দিনের মধ্যে আপনাকে ব্লক খুলে দেবে, আপনার ব্লক খুলে দেবে। আর আপনার জীবনে আপনি অনেকটাই ইমপ্রুভ করতে পারবেন নিজের জীবনটাকে। হ্যাঁ, আপনি যদি ভেবে থাকেন আমার সব নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, আর কিছু নেই, না, ঈশ্বর এখনও আছেন তো। ঈশ্বর যখন আছেন, তাহলে অবশ্যই আপনার ভালো হবে। ওটা আপনাকে ঈশ্বরের উপরে ভরসা রাখতে হবে। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্ক করে তো কিছু হবে না, আপনি বিশ্বাস করে রাখুন, বিশ্বাস করে থাকুন। দেখুন, আপনার জীবনে আপনি যেটা চাইছেন সেটা অবশ্যই পাবেন। দেখব আর কি গাইডনেস আছে। থ্যাংক ইউ। আর কি গাইডনেস আছে ইউনিভার্স?
দেখুন আপনার বিয়েটা হতে চলেছে। অনেকের এখানে বিয়ে নিয়ে সমস্যা হচ্ছে, বিয়েটা হবে কি না, আপনার বিয়েটা হবে এই বছরই, আপনার বিয়েটা হবে, মিলন আপনার এই বছরই হবে। সেটা আপনার সেকেন্ড ম্যারেজ হতে পারে, লাভ ম্যারেজ হতে পারে, আপনার কারোর সাথে রিলেশানে আছেন, তাকে হয়তো বিয়ে করতে চাইছেন, সে বিয়েটা আপনার 100% হবে। Six of Coins, the Emporium, Four of Swords, Eight of Swords, Four of One, Eight of Swords. যারা বিয়ে নিয়ে রিডিংটা দেখছো, বিয়েটা কি হবে? হ্যাঁ, বিয়েটা তো আমার হবে। এটা সেকেন্ড ম্যারেজ হতে পারে, পার্টনারকে ম্যারেজ হতে পারে, বা লাভ ম্যারেজ হতে পারে। ঠিক আছে, তুমি যাকে ভালোবাসছো সেই মানুষটার সাথে তোমার বিয়েটা হবে, বিয়ে তিনি তোমাকে করবে। ঠিক আছে, 6 of Coins এসছে, হেল্প তুমি পাবে। ঠিক আছে, হেল্প চাইছো, তোমার জীবনে হেল্প দরকার, কর্মজীবনে তুমি সফলতা চাইছো, জব চাইছো, তুমি বিজনেস করতে চাইছো, তুমি করতে পারো, অবশ্যই তুমি সফলতা পাবে। কারণ এখানে 6 of Coins এসছে। 6 of Coins মানে একটা লক্ষ্মীর চিহ্ন। মা লক্ষ্মী ইনভলভ হলে তাহলে আপনার প্রচুর অর্থ আসবে। সেই মা লক্ষ্মী আপনার উপরে সদয় আছেন, অর্থ আপনার আসবে। ঠিক আছে, এখানে দুটো কার্ড এসছে, নাইট অফ কাপস এসছে। হ্যাঁ, নাইট অফ কাপ, এখানে আমি বলবো আপনাকে যে কোনো বিষাক্ত মানুষ, কোনো ব্যক্তি দ্বারায় আপনি প্রতারিত হচ্ছেন, কোনো ব্যক্তির দ্বারায় আপনার সম্পর্কটা ভেঙে যাচ্ছে, কোনো ব্যক্তির দ্বারায় এমন কিছু আপনাকে করে রেখেছে যে আপনার বিয়েটা আটকিয়ে রেখেছে। এমন কোনো ব্যক্তি আছে যে নাকি আপনার প্রত্যেকটা পদক্ষেপে বাধা দিচ্ছেন। জবে প্রবলেম হচ্ছে, বিজনেসে প্রবলেম হচ্ছে, পারিবারিক দিক থেকে প্রবলেম হচ্ছে। এটা হচ্ছে একটা মানুষের জন্য। কোনো এক ব্যক্তি আছে যে আপনার উপরে তার দৃষ্টি আছে, সে হয়তো কুদৃষ্টি আপনাকে দিচ্ছে। আপনি হয়তো তার কথা ভাবছেন, আপনি তার কথা চ্যান্ট করছেন 24 ঘন্টা, তাতে আপনার ক্ষতি হচ্ছে। আপনি সব জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন একমাত্র যদি সব কিছু ভুলে যেতে চান। সব কিছু ভুলে যেতে হবে, শত্রু ভুলে কেউ নেই, এটাই সবসময় মাইন্ডে প্রোগ্রামিং দিতে হবে। শত্রুর কথা একবারও ভুলে মুখে আনবেন না, শত্রুর নাম নেবেন না। তার যত নাম নেবেন তত আপনার পজিটিভ এনার্জিটা উনি গ্রহণ করবেন। শত্রুর কাজই হচ্ছে পজিটিভ এনার্জি গ্রহণ করা। উনি কিন্তু আপনার পজিটিভ এনার্জি দিয়ে উনি শক্তিশালী হচ্ছে, ওনার মধ্যে শক্তি অর্জন করছে আপনার এনার্জি নিয়ে। আপনার যতটুকু পজিটিভ এনার্জি আছে ততটুকু উনি নিচ্ছেন আপনার থেকে। দেখুন, এইগুলো তো দেখা যায় না, এগুলো আপনারা কর্মের মাধ্যমে দেখতে পাবেন। কারণ দেখুন, শত্রু কত স্ট্রং, আপনি কেন দুর্বল? আপনি যা উনিও তাই। ঈশ্বর ওর মধ্যে যা দিয়েছে গুণ, আপনার মধ্যেও সেই গুণ দিয়েছে। ওর যদি শক্তি থাকে আপনারও শক্তি আছে, আপনি শক্তিটাকে প্রয়োগ করতে পারছেন না, আপনি শক্তিটাকে দেখাতে পারছেন না। আপনার মনকে দুর্বল করলে হবে না তো, আপনাকে স্ট্রং হতে হবে। হ্যাঁ, এখানে দায় এম্পায়ারমেন্টের কার্ড এসছে, এম্পায়ারের কার্ড এসছে, কারণ আপনাকে শক্তি দেখাতে হবে, আপনাকে তাকে বোঝাতে হবে যে আমিও তোর থেকে 1 ডিগ্রি উপরে, বাট তুই আমার সাথে আর লড়াই করতে পারবি না। যা কিছু করেছিস এখন থেকে আর পারবি না।
ঠিক আছে, স্ট্রং থাকতে হবে। দেখুন সেই মানুষটি কিন্তু আপনার সঙ্গে লড়াই ঝগড়া করেই যাচ্ছে, আপনাকে প্রবলেমের মধ্যে ফেলে উনি যেন খুশি থাকতে চায়, উনি জয়লাভ করতে চায়। সেই জায়গাটাকে আপনার বুঝতে হবে। আপনার প্রত্যেকটা পদক্ষেপে উনি বাধা দিচ্ছেন। এখানে আপনি ভয় ভীত হয়ে আছেন, কারণ 8 অফ সোর্সের কার্ড এসছে। দেখুন ভয় ভীত হয়ে থাকলে তো হবে না, আপনাকে স্টেপ নিতে হবে। আপনাকে এগিয়ে যেতে হবে, ঠিক আছে? গাইড করো ইউনিভার্স। থ্রি অফ কয়েন, নাইট অফ সোর্স, নাইট অফ ওয়ান, 10 অফ ওয়ান, বটম অফ দ্য ডেক এসছে ডেথ। দুবার ডেথের কার্ড এলো, ঠিক আছে? এখানে 3 অফ কাপস এসছে। দেখুন শত্রু কিন্তু খুব ভালো আছে, সে আনন্দ করছে, ঘুরছে, বেড়াচ্ছে, খাচ্ছে, সে আপনাকে ঠকাচ্ছে, কিন্তু আপনি সেটা বুঝতে পারছেন না। এমনও হয়, দেখুন মিষ্টি কথার তাল মিষ্টি ছুরি, যারা মিষ্টি মিষ্টি কথা বলে না, তারা কিন্তু ভয়ানক হয়, তারা গুপ্ত শত্রু হয়। আর যারা আপনার সঙ্গে চিৎকার চেঁচামেচি করছে, শত্রুতামি করছে, এটা করব সেটা করবো, হয় করে দেখিয়ে দিচ্ছে, কিন্তু গুপ্ত শত্রুরা কিন্তু তা করে না, ওরা তিলে তিলে মারে, ঠিক আছে? ওরা তিলে তিলে মারে। আপনি গুপ্ত শত্রুর থেকে একটু সাবধানে থাকবেন, কারণ সেই মানুষগুলো এই বর্তমানে আপনাকে প্রবলেমে ফেলে দিয়ে সে যেন একটা আনন্দ পায়, খুশি পায়, তার মনের মধ্যে যেন একটা আনন্দ আসে, সেলিব্রেশন করে, ঠিক আছে? এখানে আসছে নাইট অফ সোর্স। আপনাকে কোনোভাবে সে তার বাগে আনতে চাইছে, কোনোভাবে হয়তো আপনাকে ভয় দেখাচ্ছে, বা কোনোভাবে আপনাকে তার কাছে আপনার কাছে সে প্রবেশ করতে চাইছে, কিন্তু সেটা কখনোই সম্ভব হবে না, কারণ ঈশ্বর বলে একজন আছে। তো শত্রুতা কতদিন করবে? একটা দিন আসবে যে নিজের শত্রুতামি করা ভুলে যাবে। দ্য ফুল মুন, এখানে ফুল মুনের এনার্জি এসছে। এখানে আমি বলবো ইউনিভার্স আপনার সাথে আছে, ইউনিভার্সকে আপনি স্মরণ করছেন, ইউনিভার্সের কাছে প্রার্থনা করছেন, আপনার প্রার্থনা অবশ্যই স্বীকার করেছেন। ঈশ্বর সব সময় আপনার প্রার্থনা স্বীকার করে থাকে। 10 অফ ওয়ানের কার্ড এসছে, কারণ দেখুন এই কার্ডটা খুব ভয়ানক কার্ড, ঠিক আছে? হয়তো আপনাদের কেউ হয়তো একদম শেষ হয়ে গেছে, বা আপনার পরিবারের সাথে শত্রুতামি করতো, আপনারা যাদের বাবা মারা উপরে চলে গেছেন, তাদের একটা আশীর্বাদ আপনার মাথার উপরে আছে। আপনার পাস্ট লাইফে আপনি যে প্রবলেমগুলো ফেস করেছেন, সেইগুলো হয়তো আপনি সমাপ্ত হতে দেখেছেন, যে শেষ হয়ে গেছে। আজীবন কিছু মানুষ আছে আজীবন শত্রুতামি করে যায়, মৃত্যুর আগ অবধি। তবে তার মৃত্যু যখন হবে না, তার আগে সাজাটা উনি অবশ্যই পাবে, ঠিক আছে? থ্যাংক ইউ।
দেখবো এঞ্জেল কি বলছে। থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল ইউরিয়েল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল রাফায়েল, থ্যাংক ইউ। গেট মোর ইনফরমেশন, ভালো করে খোঁজ খবর নিন। ডিয়ার সামথিং বেটার, টেক অ্যাকশন। ইউ আর রেডি। দেখুন এখানে আসছে গেট অফ মোর ইনফরমেশান, ভালো করে খোঁজ খবর নিন, ভালো করে খোঁজ খবর নিন। যেটাই হোক, আপনার জবের ক্ষেত্রে হোক, আপনার বিজনেস ক্ষেত্রে হোক, আপনার পরিবারের ক্ষেত্রে হোক, আপনার ভালোবাসা রিলেশনের ক্ষেত্রে হোক, যে কোনো ক্ষেত্রে আপনি ভালো করে একটু খোঁজ খবর নিয়ে তারপরে আপনার পদক্ষেপ নেবেন। দেয়ার সামথিং বেটার, ভালো আপনার সাথে ঘটবেই, ভালো আপনার সাথে হবেই। সেটা কর্মের দিকে হতে পারে, আপনার ভালোবাসার দিকে হতে পারে, আপনার ফ্যামিলির দিকে হতে পারে, হ্যাঁ, ইভেন শত্রুর দিকেও হতে পারে। শত্রু আপনার দেখবেন শত্রু এমন পরাজয় হয়েছে, কারণ টেক অ্যাকশান। আপনি যখন অ্যাকশান নেবেন তখন দেখবেন শত্রু লেজ গুটিয়ে পালাবে, কারণ সেই সময়টা আপনার এসে গেছে, অ্যাকশন নেওয়ার সময় আপনার এসে গেছে। আপনাকে এঞ্জেল বলছে অ্যাকশন নিতে, অ্যাকশন নিন। যা কিছু হয়ে যাক, ভয় কখনো পাবেন না। পাল্টা জবাব দেওয়ার চেষ্টা করুন। ইয়েস, এটাই সত্যি। সত্যটা কখনো মিথ্যে হয় না। একটা মিথ্যে ঢাকতে হাজারটা মিথ্যে বলতে হয়, আর একটা সত্য একটাই থাকে। হ্যাঁ, সৎভাবে আপনি চলছেন, আপনি সৎভাবে তাকে ভালোবেসেছেন, মন থেকে তাকে ভালোবেসেছেন, মন থেকে আপনি কর্ম চাইছেন, মন থেকে আপনি বিজনেস করতে চাইছেন, মন থেকে আপনি পরিবারকে ভালো রাখতে চাইছেন, তবে অবশ্যই আপনার সেই জায়গাটা পরিপূর্ণতা দেখতে পাবেন। ইউ আর রেডি, তৈরি থাকুন আপনি ভালো সময়ের জন্য, ভালো সময়ের জন্য তৈরি থাকুন। আপনার ইমিডিয়েট ভালো সময় আসছে। ভালো সময় আপনার যখন আসবে না, তখন দেখবেন চারিদিক থেকে ভালো হচ্ছে, চারিদিক থেকে ভালো আসছে। দেখবো আর কি বার্তা আছে, আর দুটো কার্ড নেব। বিএসআইটি, একটু সতর্ক থাকুন, একটু চোখ কান খোলা রাখুন। বাট সময় আপনার এসে গেছে। ইন দ্য নিয়ার ফিউচার, আর কার্ড নেব না। ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ। বিএসআইটি, এখানে বটম অফ দ্য ডেক এসছে ইয়েস। দেখুন ইয়েজের কার্ড দুটো এসছে, দুটো ইয়েজের কার্ড এসছে। সত্যি, যা কিছু হচ্ছে সবই সত্যি, মিথ্যে কিছু নয়। আপনাকে সেভাবে পজিটিভ থাকতে হবে, আপনাকে পজিটিভলি আপনাকে সব কিছু হ্যান্ডেল করতে হবে। আপনার কর্মের দিকে যদি কোনো প্রবলেম থাকে সেই দিকে সলভ আপনি করতে পারবেন। আপনার যদি জব চেয়ে থাকেন, জব অবশ্যই আপনি চেষ্টা করুন, পাবেন। আর যারা রিলেশনে আছেন, রিলেশনটা অবশ্যই আপনার ঠিক হতে চলেছে। আপনার ভালোবাসার মানুষ জন্য যদি অপেক্ষা করে থাকেন, সে ভালোবাসার মানুষটাও আপনার জীবনে আসতে চলেছে। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। থ্যাংক ইউ, ভালো থাকবে, টাটা।